হাই, আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন হলো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো এই যে টাসেলটা দেখছো, এই টাসেলটা আমি কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মানে এটার একটা মালা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেখানে অনেকে বলেছো যে এই টাসেলটা আমি কিভাবে বানিয়েছি সেটা জানো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার। তো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে পুরোটাই বলে দেবো। দেখো, এখানে যে মালাটা বানানো হয়েছে এটা কিন্তু সবার মাপেই, আর এখানে যা যা মাপ নিয়েছি সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো তোমরা একটু খাতা বা কিছু একটা নিয়ে বসো, ডায়েরি টাইরি, যাতে একটু নোট ডাউন করে নিতে পারো। প্রথমে তো দেখলে যে আমি একটা ক্লের বেস নিয়েছি, তো সেইটার পেছনে যে মাপটা রয়েছে সেই মাপ অনুযায়ী এই মোটা কাগজটাকে কেটে নিয়েছি। আর এই কাগজটা যদি বলো যে কোথায় পেয়েছি, তাহলে ওই পার্সেল যেসব বাক্সে আসে সেই বাক্স কেটে এই গোল যে সার্কেলটা দেখছো এটা বানিয়েছি। এবারে ওই সার্কেলটার উপরে তিনটে তিনটে ফুটো করে নিলাম দুপাশে। আর এই যে এখানে সুতোটা দেখছো, এটা হচ্ছে 40 সেন্টিমিটার দু পাকের সুতো আছে। একটা মাথা দেখো কাটা, যেখানে দুটো মাথা আলাদা রয়েছে, আরেকটা মাথা জয়েন। তো এরকম ভাবে আমি পুরোটাকে একটা, এই যে উপরে যে বাঁ সাইডে যে উপরে জায়গাটা হবে মালাটার, মানে যে পাশটা ছোট পুঁতিগুলো যেখানে অল্প রয়েছে সেই সাইডটা বানাচ্ছি। সেই সাইডে 40 সেন্টিমিটারের সুতো নিয়েছি। 40 সেন্টিমিটারের দু পাকের সুতো কিন্তু এই তিনটে জায়গাতেই যাবে, যেটা আমাদের মালার বাঁ পাশের একদম ওপরের সাইডে হবে। তো তিনটেই দেখো আমি এখানটায় লাগিয়ে নিলাম 40 সেন্টিমিটার। আর নিচে যেটা দেখছো, নিচে যে সুতোটা লাগিয়েছি যেটা অনেকটা বড়, সেটা হচ্ছে 70 সেন্টিমিটার দু পাক রয়েছে। এবার দেখো, এই যে ওপরে বাঁ সাইডে যে জায়গাটায় অল্প পুঁতি লাগবে সেখানে আমি 28টা করে পুঁতি দেব। পুঁতি বলতে ওই পাল বিটস যেগুলোকে বলা হয় সেই বিটস ব্যবহার করেছি। এটা তো নর্মাল সাইজ, মানে কি বলবো, খুব একটা ছোটও না খুব একটা বড়ও না। তো এটা আমি 28টা করে দিয়েছি। যদি তোমরা একটু বড় সাইজ নাও তাহলে একটু কম লাগবে, ওই ধরো কত 22টা মতন হলে হয়তো ঠিকঠাক হয়ে যাবে। তো এখানে দেখো প্রথমে 28টা এক পাশে দিয়ে নিচ্ছি। এইবারে তিনটে হোল করা যেসব হুকগুলো হয়, এই যে এরকম টাইপের মালা বানানোর জন্য যে হুকগুলো ব্যবহার করা হয়, সেগুলোর একটা সাইডে আমি এরকমভাবে সুচ দিয়ে গেঁথে নিলাম। আর বাদবাকি যে দুটো রইলো সেই দুটোর জন্য আবার পুঁতি গেঁথে এই যে মাঝেরটা আমি গাঁথলাম। এবার এটাকে এই মাঝে যে ফুটোটা রয়েছে সেটা দিয়ে বের করে দেব। আর 3 নাম্বার যেটা রয়েছে সেটাতেও তাই করব। তো এখানে প্রত্যেকটাতে কিন্তু 28টা করে পুঁতি আমি নিয়েছি। পুঁতি দিয়ে এই তিনটে লেয়ারকে আমি কমপ্লিট করেছি। এবারে এই তিনটের যে এক্সট্রা যে সুতোগুলো রয়েছে লেয়ারগুলো, সেগুলো দেখো এই হুকটার উল্টো পাশ দিয়ে বেরিয়ে এসছে। এবার এই তিনটেকে আমি একসঙ্গে এখানে গিট মারবো একটা। এই যে গিট মারা হয়ে গেছে, তো এটার কোনোভাবেই কিন্তু খুলবে না। আর এই দিকে যে নিচে যে অনেকটা বড় সুতো নিয়েছিলাম 70 সেন্টিমিটারের, সেইটা একটু বোঝার বিষয় আছে, এটা একটু ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। এই বাঁ পাশে যে জায়গাটা রয়েছে এইখানে তো তোমরা দেখলে যে আমি তিনটে লেয়ারে 28টা করে পুঁতি দিয়েছি। আর ডান পাশেরটাতে কি হবে, সবার নিচেরটাতে দেব 70টা, মাঝেরটাতে দেব হচ্ছে তিনটে কম, মানে 67, আর তার উপরে যেটা রয়েছে সেটাতে দেব 64টা। তো এখানে তো আমার তিনটে লেয়ারে পুঁতিগুলো দেওয়া হয়ে গেছে। আর ওপরে ওই একই রকম ভাবে আমি এখানেও একটা গিট মেরে নেব। তো এইখানে যে ব্যাপারটা, যে আমি এখানে তিনটে তিনটে করে কম কেন দিলাম সেটা তোমাদেরকে বুঝিয়ে বলছি। আর এই জিনিসটা তোমরা যদি বুঝে নাও তাহলে এরকম টাইপের মালা বানাতে তোমাদের আর অসুবিধা হবে না। দেখো, বাইরে যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু সবার চেয়ে বড়, আর আস্তে আস্তে যখন এই জিনিসগুলো কমতে কমতে ভেতর দিকে আসছে, মানে এই সার্কেলটা যখন লেয়ার বাই লেয়ার ভাবে আমি নিয়ে আসছি ভেতর দিকে, তখন কিন্তু এটা ছোট ছোট হতে হতে আসছে। মানে বাইরের সার্কেল যতটা বড় হবে, তার ভেতরে যদি একটা সার্কেল করি সেটা নিশ্চয়ই আরেকটু ছোট হবে, তার ভেতরে আরেকটা করলে আরেকটু ছোট হবে। তো এখানে যদি আমি তিনটে লেয়ারে 70টা করে পুঁতি দিতাম, তাহলে ওই লাস্টে যে মাথাটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু তিনটে একসঙ্গে এরকম সমানভাবে থাকতো। কিন্তু যখন আমি এই মালাটা আমার গলায় পরতাম, তখন এটা যে স্টেপ বাই স্টেপ ভাবে থাকে সেরকম ভাবে থাকতো না, একটার উপর দিয়ে আরেকটা লেয়ার উঠে যেত। তখন দেখতে জিনিসটা আর ভালো লাগতো না, সেটা আর মালার মতন করে তুমি পরতে পারবে না, বা তুমি যেরকম ভাবে চাইছো ঠিক সেরকম হতো না। তো সেই জন্য এই ব্যাপারটা। সামনের এই টাসেলটা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার পেছন দিকে যে ব্যাক দড়িটা থাকবে সেটার জন্য লাল রঙের ডলি সুতো আমি ব্যবহার করেছি, কারণ আমার ফুলটা লাল আছে।
ফুলটা যেই কালারে থাকবে সেই কালারে যদি ব্যবহার করো তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে। তো ওইটা আমি 40 সেন্টিমিটারের 6 পাকের সুতোকে পাকিয়ে নিয়েছি, যেরকমভাবে আমরা দড়ি পাকাই। তো ওই বেঁচে যাওয়া সাদা দড়িটার সঙ্গে এই লালটাকে যখন আমি অ্যাড করলাম, মানে ওই জায়গাটা একটা গিট মেরে কিন্তু আমাকে এটার সঙ্গে এটা অ্যাটাচ করতে হলো। তো ওই গিটটাকে দেখা যাচ্ছিল, সেটার জন্য দেখতে কেমন বাজে লাগছিল। তাই এখানে 2 পাকের কিছুটা সুতো নিয়ে আমি এই জায়গাটাকে সুন্দর করে পেঁচিয়ে দিচ্ছি। আর এখানে আমি সুতোটাকে যেভাবে পেঁচাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে এর আগের ভিডিওতেও আমি অনেকবার দেখিয়েছি আর বলেছি যে এইভাবে যদি তোমরা দড়িটা পেঁচাও তাহলে এই সুতোটার কোথায় তোমরা গিট মারছো আর কোথায় মানে শুরু কোথায় করছো আর শেষ কোথায় করছো সেটা বোঝা যাবে না, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো দেখো আমি এই পাশের মাথাটা এখানে কেটে দিচ্ছি, ওই পাশের মাথাটাও এখানে কেটে দিচ্ছি, কিন্তু কোনোভাবেই আর দড়িটা বেরোবে না। তো এই জায়গাটা আমার পুরো ক্লিয়ার হয়ে গেল। দেখো এখন কিন্তু ওই গিটটা আর দেখা যাবে না। এই দেখো এবারে আমি নিয়ে নিয়েছি 2টো লাল রঙের বড় বড় পুঁতি। এটাকে তোমরা দিলে দিতেও পারো, না দিলে নাও দিতে পারো, দিলে একটু দেখতে সুন্দর লাগে, তো সেই জন্যই আমার এখানে দেওয়া। তো পুঁতিটাকে আমি এখানটায় দিয়ে নিলাম। এবারে এই যে ব্যাকে যে জায়গাটা রয়ে গেছে এখানটায় আমি ছোট্ট ছোট্ট করে 2টো টাসেল লাগাবো। এবার দেখো এই যে এখানে আমি হাতের মধ্যে 4টে আঙুলকে রেখে পেঁচিয়ে নিচ্ছি সুতো। টোটাল 20টা পাক আমি এখানে দিয়েছি আর এই জায়গাটার একটা মাথা কেটে নিচ্ছি। এবারে যে জায়গাটা গিট মারা রয়েছে তার উপর দিয়ে এই পাকানো সুতোটাকে একটু ফাঁকা করে সেখান দিয়ে ওই সুতোটাকে আমি দিয়ে নেব। এই দেখো এইভাবে দেওয়ার পর এই 2টো মাথাকে একসঙ্গে অ্যাড করবে আর যে গিট মারা রয়েছে সেটাকে ওই সুতোর যে গোছাটা রয়েছে তার ভেতর দিয়ে দেবে যাতে ওইটাকে আর দেখা না যায়। এবার এই জায়গাটাতে আমি আরেকটা সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নেব। এইটা যেটা আমি বাঁধছি এইটা অপশনাল, মানে বাঁধলে বাঁধতেও পারো, না বাঁধলে নাও বাঁধতে পারো। তো দেখতে একটু সুন্দর লাগে এই জিনিসটা বাঁধলে, মানে এই টাসেলটা বাঁধলে পরে পেছনে ব্যাক দড়িতে দেখতে সত্যিই সুন্দর লাগে, সেই জন্যই আমার এখানে বাঁধা। তো এইটা বাঁধার পর নিচে যে ঝুলটা রইলো সেটাকে সমান করে কেটে দেব। আর সেম একইভাবে এই প্রসেসটা আমি এই ডান পাশের যে টাসেলটা রয়ে গেল সেই জায়গাটায় করব। তারপর আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। পুরো টাসেলটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার ওই জায়গাটাতে এই বেসটাকে আমি ক্লের মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও। টাটা।